আসসালামু আলাইকুম। তো অনেকের লাভ ক্ষতির মেয়াদ নিয়ে অনেকটা মাথা ব্যথা থাকে যে আমাদের লাভ ক্ষতির বিষয়গুলো করতে গেলে মাথা ঘুরে যায়, তাই না? তো এই বিষয়গুলো আমরা এখানে সমাধান করার জন্য জাস্ট আমরা ৪ টে ম্যাথ এখানে করব আজকে লাভ ক্ষতি থেকে। তো আমি বিলিভ করি যে আপনারা যদি এই ৪ টে ম্যাথ ভালো করে বুঝতে পারেন, তাহলে লাভ ক্ষতির যে আপনার যে মাথা ব্যথা, এই মাথা ব্যথা কিন্তু এটা মলমের কাজ করবে এখানে। আমরা কি করি? মাথা ব্যথা হলে মলম দেই না? তো এখানেও আমি যে ট্রিক্স গুলো আপনাদের শিখাবো এখানে, এগুলো দিয়ে আপনি এখানে লাভ ক্ষতির এই ম্যাথ গুলো যদি কভার করতে পারেন, এগুলো সবগুলোই বিসিএস বা অন্যান্য পরীক্ষাগুলো আসছে এখানে। আমি সব বলবো, আমার কাছে লেখা আছে কোনটা কোথায় আসছে। ওকে? তো আমরা জাস্ট এখানে সলভ করি এবং দেখবো এখানে আপনার হচ্ছে এই কোয়েশ্চেন গুলো আমরা কিভাবে সলভ করতে পারি। তো এই কোয়েশ্চেন গুলো সলভ করার আগে আপনাকে যেটা বুঝতে হবে, লাভের সূত্র কি আর ক্ষতির সূত্র কি। তো ব্যাপারটা একটু মানে বোঝানোর জন্য আমি একটু জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদের জন্য। ধরুন আপনি একটা জিনিস বা আপনি একটা দোকান থেকে একটা শার্ট বা প্যান্ট বা যেকোনো একটা কিছু, হ্যাঁ, আপনি ১০০ টাকা দিয়ে কিনে আনলেন এখানে। তো এটা কিনলেন মানে কি? এটাকে বলে ক্রয় মূল্য বলা হয়। যেহেতু আপনি চাকরির জন্য এই বিষয়গুলো দেখতেছেন, তার মানে ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি, যেগুলো ছোট বাচ্চাদের পড়া, ক্লাস 5 এর পড়া, এগুলো আমরা জানি এখানে। তার মানে ক্রয় মূল্য হচ্ছে ১০০। ক্রয় মূল্য ১০০ টাকা, তাই না? এখন এটা বাজারে আপনি কি করলেন? বিক্রি করলেন এখানে। তো এটা বিক্রি করলেন, মনে করুন আপনি, আচ্ছা বিক্রি আগে না বলি, এটা আপনি বাজারে এই জিনিসটা কিনলেন না ১০০ টাকা দিয়ে, কিনে আপনি বাজারে গিয়ে নিয়ে গেলেন, নিয়ে যা আপনি ১১০ টাকা বিক্রি করতে পারলেন। কত? তাহলে এটাকে বলা হবে কি এখানে? বিক্রয় মূল্য বলা হবে এখানে। কি বলা হবে? বিক্রয় মূল্য। দেখুন এই বিষয়গুলো যদি বোঝেন ভালো করে, এই ম্যাথগুলোকে আমি আপনার পানি করে দেবো, একদম একদম পানি করে দেবো। একটা ম্যাথও আপনি অন্যভাবে কোনো শর্টকাট কোনো কিছু দরকার নেই। জাস্ট আমরা টেকনিক্যালি ম্যাথ করবো না, আমরা একদম বেসিক নিয়ম, যা নিয়ম আপনি শিখছেন সেটাই আমরা শিখাবো, জাস্ট একটু ইজি করে এখানে। ওকে? আমার মুখস্থ বিদ্যা এখানে যাবোই না। তাহলে যখন ক্রয় মূল্যের থেকে যখন বিক্রয় মূল্যটা আমাদের কি বেশি হচ্ছে এখানে, তার মানে কি লাভ হচ্ছে এখানে, কি হচ্ছে? লাভ, তাই না? এই যে দেখুন 10 টাকা লাভ হয়েছে এখানে, এখানে আমাদের কি 10 টাকাটা লাভ হয়েছে, তাই না? তাহলে আপনি এই 10 টাকা কিন্তু লাভ করলেন এখানে, কি করলেন? 10 টাকা লাভ। এই 10 টাকা যে লাভ করলেন, এটা লাভটা কেমনে পেলেন? লাভ ইজ ইকুয়াল টু কি? লাভ ইকুয়াল টু কি? আপনি লিখলেন প্রথমে 100 লিখলেন, 110 লিখলেন, মাইনাস কত? 100 লিখলেন, তাই না? এই যে 100টা কি অ্যাকচুয়ালি? এই 110টা আমাদের কি এখানে বলুন তো ভাই? এগুলো খুবই সিম্পল। 110 হচ্ছে আমাদের কি এখানে বলুন? এটা আপনার এখানে বিক্রয় মূল্য, এখানে কি মূল্য? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, ক্লিয়ার? এবং আপনি এখানে যেটা ক্ষতি পাচ্ছেন এখানে, মানে যেটা এখানে 100 পাচ্ছেন আর কি, 100টা কি এখানে? ক্রয় মূল্য, এখানে কি? ক্রয় মূল্য, তাই না? তাহলে আপনি লিখতে পারেন লাভ ইজ ইকুয়াল টু, লিখতে পারেন ক্রয় মূল্য মাইনাস না বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে? বিক্রয় মূল্য মাইনাস কি? ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য, ঠিক আছে? এখন আপনি মনে করুন এই জিনিসটাই, হ্যাঁ, 100 টাকা ধরে কিনে আনলেন, কিছুদিন পর পচে গেল মনে করেন। ড্রাগন ফলের কথা বললেন এখানে, ড্রাগন ফল মোটামুটি আপনি 100 টাকা ধরে আনলেন, মানে একটু হালকা পচে যাওয়ার মতো ভাব হয়েছে, আপনার মানুষ কি নেবে? নেবে না কিন্তু। নেবে কম দামে, বাঙালি তো আমরা জানি যে কম দামে হলে সবকিছু নেয় মোটামুটি। সো করলেন কি আপনি? যে 80 টাকা ধরে আপনি বিক্রি দিলেন, যে আমি 100 টাকা দিয়ে কিনছি, এখন তো আমাকে বিক্রি করতে হবে অ্যাটলিস্ট, তো সবই লস করলে তো সমস্যা। তো আপনি করলেন কি? 80 টাকা দরে হচ্ছে, আপনি এগুলোকে বিক্রি করলেন এখানে কয় টাকা দরে? 80 টাকা দরে। তাহলে আপনার ক্রয় মূল্য কিন্তু 100ই, তাহলে বিক্রয় মূল্য কত এবার? 80 টাকা এখানে। ওকে? বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে এবার বিক্রয় মূল্য যে 80 হয়, এখানে কত হয়? 80 হয়। তাহলে একটা বিষয় ভালো করে দেখুন, আপনি কিন্তু লস করতেছেন। কি করতেছেন? লস। তো আপনার এখানে যে লসটা হচ্ছে, লসকে আমরা ইংলিশ বলি লস, বাংলা ক্ষতি বলি, এখানে কি বলি? ক্ষতি। ক্ষতি কি পাচ্ছেন? প্রথমত আপনি 100 দিলেন, মাইনাস 80 দিলেন না? আর এই 100টা কি বলুন তো? এখানে 100 হচ্ছে আমাদের ক্রয় মূল্য। কি বললাম? ক্রয়, আর কি আমাদের বিক্রয় এখানে, ক্লিয়ার? তার মানে কি? আপনার ক্ষতি যদি আপনি সূত্র বের করতে চান, ক্ষতি, ক্ষতি মানে কি এখানে বলুন তো? এখানে ক্রয় মূল্য মাইনাস কি? বিক্রয় মূল্য এখানে। অর্থাৎ আপনার যখন লাভ হবে, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি হবে। আর আমরা জানি বেশি মানটা কি? বিয়োগ হয় এখানে অল টাইম। এবং আপনার যখন মানে আর ক্রয় মূল্য তো এখানে থাকবে। আর আপনার যখন আপনার এখানে ক্ষতি হবে, এখানে ক্ষতি হলে আপনার ক্রয় মূল্যটা বেশি হবে, এবং তার থেকে আপনি কম দামে হচ্ছে কি করবেন? জিনিসটা বিক্রি করবেন এখানে। এতটুকু হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, যেটা ক্লাস 5-এ বাচ্চারা পড়ে, তাই না? তো এই কনসেপ্টটা কাজে লাগে আমি এখানে সবগুলো ম্যাথে করাবো। দেখুন আপনার এই যে প্রথম যে ম্যাথটা আছে এখানে, এই ম্যাথটা হচ্ছে আপনার এনএসআই আছে পরীক্ষায়, হ্যাঁ, কোথায় আছে? এনএসআই। তো আপনারা জানেন এনএসআই মানে কি? এখানে ন্যাশনাল গোয়েন্দা সংস্থা আর কি। আচ্ছা, তো এটা আপনার এখানে 2021-এ আসছে কোশ্চেনটা, 2021-এ আসছে। ওকে? তো কি কোশ্চেনটা কি বলছে? একটু জাস্ট আমরা একটু পড়ি এখানে। বলুন, এখানে বলছে একটি স্ট্রবেরি
2750 টাকায় বিক্রি করায়, হুম, কত হয়েছে আপনার এখানে 450 টাকা ক্ষতি হয়েছে, এখানে কি হয়েছে ক্ষতি। তাহলে আপনার একটা স্ট্রবেরি আপনার এখানে 2750 টাকা, স্ট্রবেরি সরি, তো স্ট্রবেরি হচ্ছে কি হচ্ছে আপনার এখানে 2750 টাকা, আপনি কি সরি একটু মানে স্পেলিং এর সমস্যা হয়েছিল, যাই হোক এগুলা বিষয় দেখবেন না, ম্যাথের ক্ষেত্রে এগুলো দেখার দরকার নেই। একটা স্ট্রবেরি আপনি এখানে 2750 টাকা কি বিক্রি করছেন এখানে, ওকে, মানে এটা তাহলে বিক্রি, তাহলে আমাদের এটা কি বিক্রয় মূল্য এখানে, তাই না, এটা বিক্রয় মূল্য, বিক্রি করায় 450 টাকা ক্ষতি হলো, এখানে কি হলো ক্ষতি, তার মানে ক্ষতি মানে কি এটা ক্ষতি হলো, হ্যাঁ। এখন ওই স্ট্রবেরিটাই মানে স্ট্রবেরিটাই আপনার এখানে 3600 টাকায়, মানে কি বলছে এখানে, ওই স্ট্রবেরিটাই আপনাকে 3600 টাকায় বিক্রয় করলে, এখানে এটা আসলে আমাদের এখানে মনে ভুল হয়েছে, এখানে বিক্রয় করলে, হ্যাঁ, এটা আমাদের বিক্রয় করলে, এখানে কি হবে, এখানে বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে এখানে, বুঝছেন। তো আমরা প্রথমত এখানে আপনার এই যে, তার মানে এখানে আমাদের দেখুন ওই স্ট্রবেরিটা যেটা আছে, স্ট্রবেরি যেটা আছে আমাদের, এটা কিন্তু আমাদের এখানে ক্রয় মূল্য কিন্তু দুটো কিন্তু সেম এখানে, বুঝছেন ব্যাপারটা, কত টাকা বিক্রয় করলে আমাদের লাভ বা ক্ষতি হবে এখানে, তার মানে একটা বিষয় ভালো করে দেখুন, তাহলে আমাদের ওই যে স্ট্রবেরি যেটা আছে সেটা আমাদের এখানে ক্রয় মূল্যটা কিন্তু সেম, কারণ ওই যে ওই স্ট্রবেরি বলছে এখানে, কারণ এখানে আপনি যে স্ট্রবেরির কথা বলছেন এখানে, এখানে কিন্তু সেম স্ট্রবেরি এখানে, তার মানে আমাদের এখানে যে জিনিসটা যে এলিমেন্টটা আমরা কিনছি এখানে, সেটা আমাদের মানে কোনো চেঞ্জ নেই, তার ক্রয় মূল্য এখানে যা ওখানে তাই, জাস্ট এখানে আপনি বিক্রি করছেন শুধু এখানে 2750 টাকা দিয়ে, এর ফলে আমাদের ক্ষতি হচ্ছে 450 টাকা, আর আপনার এখানে কি হচ্ছে, আপনার এখানে 3600 টাকা আপনার এখানে বিক্রয় করলে কত হবে এখানে লাভ বা ক্ষতি এখানে, আমরা তাহলে এখানে ক্ষতি পাচ্ছি, ক্ষতি মানে কি বলতো ভাই, এখানে ক্ষতি আমরা এইটা একটু আগে বললাম যে ক্ষতি মানে কি, এখানে ক্রয় মাইনাস কি বিক্রয়, ক্রয় মাইনাস বিক্রয়, তাই কি না, তো ক্ষতি মাইনাস যে ক্রয় মাইনাস বিক্রয় হয়, তাহলে আমাদের এখানে দেখুন আমরা কিন্তু ক্রয় বিক্রয় এগুলো পাইছি কিন্তু এখানে, এই যে আপনার এখানে এই মানটা এটা কি বিক্রয়, তাহলে ক্ষতি আমাদের কত হচ্ছে এখানে 450, দেন 450, দেন এখানে 450, এই যেগুলো ক্রয়টাকে আপনি এক্স ধরেন বা ক ধরেন যাই ধরেন, আর এখানে বিক্রয় কত এখানে 2750 এখানে, বুঝছেন 2750। এবার একটু খেয়াল করুন, আমরা এখানে এই যে এই মাইনাসটা পাশে প্লাস হবে, তাহলে লেখা যাবে না এক্স ইকুয়াল কি লেখা যাবে 2750 যোগ কত 450 এখানে, ওকে, এটা যোগ করেন, এখানে 0 0 0 করবেন, এখানে 5 5 10 0 হাতে 1, 12 2 এখানে হাতে 1, এই যে আপনার এখানে 3 3200 এখানে, তাহলে 3200 কি ক্রয় মূল্য, এখানে কি এখানে ক্রয় মূল্য, ঠিক আছে, এই 3200 যে ক্রয় মূল্য হয়, দেখুন আপনি এবার কি বলছে এখানে, ওই স্ট্রবেরিটাই 3600 টাকা বিক্রয় করলে, তার মানে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, কি দেওয়া আছে বিক্রয় মূল্য, তো এখানে আমাদের তাহলে কিনছি কয় টাকা দিয়ে বলুন তো, এখানে 3200 টাকা দিয়ে, তাহলে বিক্রি করব কত, বিক্রি করতে হচ্ছে 3600 টাকা এখানে, তার মানে ক্রয় মূল্য কোথায় পেলাম, এই যে স্টেপটাই পেলাম এখানে, দেখুন মানে ম্যাথগুলো আপনি কিন্তু একটা জাস্ট ভাঙালি হবে এখানে, এই যে এই জায়গাতে আমি কি বললাম এখানে ক্রয় মূল্য পেলাম, তাহলে এই ক্রয় মূল্য দিয়ে আপনি যেখানে এখানকার যে বিক্রয় মূল্য যদি করেন, তাহলে দেখেন 3200 টাকা দিয়ে কিনছেন, 3600 বিক্রি করছেন, তার মানে কত হবে এখানে লাভ কত হবে, অবশ্যই ক্ষতি হবে না, লাভ হবে, কি হবে লাভ হবে, লাভ কত হবে এখানে আপনার লাভ, এই যে বিক্রয় মূল্য 3600 টাকা এখানে, 36 ইংলিশ বাংলা একখানে হয়ে যাচ্ছে সমস্যা নাই, আর 3200 টাকা এখানে, ওকে, তাহলে 400 টাকা আপনার লাভ হচ্ছে এখানে, খুবই সিম্পল একটা ম্যাথ ছিল, একদম পানির মতো ম্যাথ এখানে, ওকে, আমি জাস্ট বলছি আপনাকে, জাস্ট এই টপিকটা মনে রাখতে হবে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে সূত্রগুলো, এগুলো জানলে আপনার কাজ খতম। আচ্ছা, এরপরে আমরা এখানে জাস্ট 2 নম্বর ম্যাথটা দেখবো, এখানে দেখুন কি বলছে, এই 2 নম্বর ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট, মানে আমাদের এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে আর কি। এখানে বলা আছে কি, একটি প্যান্ট, আমরা এই যে এগুলো রিমুভ করতে পারি, কারণ আমাদের এগুলো তো বুঝলাম এখানে, এটা আমি জাস্ট এর মানে আনুষঙ্গিক একটা ম্যাথ দিয়েছি আর কি, মানে এরকম টাইপের একটা ম্যাথ দিয়েছি, একটা প্যান্ট এত টাকা বিক্রয়, তাহলে এটা আমাদের কি হচ্ছে বিক্রয় হচ্ছে এখানে, হ্যাঁ বিক্রয় মূল্য এখানে, ক্লিয়ার, এত টাকা ক্ষতি হচ্ছে, দেখুন কি হচ্ছে ক্ষতি আগের মতো, তাহলে ক্ষতি যদি এত হয়, তাহলে আমাদের কি এখানে আমাদের ক্রয় মূল্য বের করতে পারবো, হ্যাঁ, আর প্যান্টটি কত টাকা বিক্রয় করলে 80 টাকা লাভ হবে, এখানে কত টাকা বিক্রি করলে এখানে, হ্যাঁ, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে, এখানে কি করতে হবে বিক্রয় মূল্য, তাহলে আমরা করবো ওই যে প্যান্টটা, এই প্যান্টটাই কিন্তু আমাদের এখানে এই প্যান্টটাই, তাই না, তাহলে আমাদের এখানে যে প্যান্টটা আছে এখানে, এই প্যান্টটাই আমাদের এটা, ক্লিয়ার, তাহলে আগের মতো আমরা করবো এখানে ক্ষতি মানে কত হবে, এখানে যেহেতু ক্ষতির মানটা দেওয়া আছে, ক্ষতি মানে কি ক্রয় মাইনাস বিক্রয় নাকি, ক্ষতি মানে যদি ক্রয় মাইনাস বিক্রয় হয়, তাহলে আমাদের কি এখানে আপনার এখানে বিক্রয় দেওয়া আছে কত, এখানে 450, এই যে 540 এখানে, ওকে 540, আর আপনাকে এখানে ক্ষতি দেওয়া আছে এখানে কত, এই ক্রয়টাকে এক্স ধরেন, আর আপনি এখানে ক্ষতি দেওয়া আছে কত এখানে বলুন তো 50 দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে 50, ক্লিয়ার, তাহলে আপনি এখানে ক্রয় মূল্য, এখানে আপনি কিন্তু ক্রয় মূল্য এক্স পাচ্ছেন এখানে, হ্যাঁ ক্রয় মূল্য এক্স মানে কি যোগ করবেন এখানে, ক্রয় মূল্য যে এক্স যোগ করেন, তাহলে আমাদের এই যে এটার সাথে এটা যোগ করে কত আপনার 590 হবে এখানে, খুবই লজিক্যালি একটা বিষয় দেখুন, তাহলে আপনি ওই যে প্যান্টটা আপনি যে 450 টাকা দরে যে বিক্রি করেন এবং 50 টাকা যে ক্ষতি হয়,
তাহলে আপনার এখানে ক্রয় মূল্য কত এখানে ওই প্যান্টটার 590 টাকা। লজিক্যালি থিঙ্ক করলেও এটা হবে এখানে, কারণ আপনি 540 টাকা দরে বিক্রি করছেন, তার মানে ক্ষতি হয়েছে কত এখানে আপনার 50 টাকা। তাহলে ক্ষতি হয়েছে মানে কি, আপনি এটা যদি যোগ করেন তাহলে আমরা ক্রয় মূল্যটা পাবো এখানে। তো প্যান্টটি কত টাকা বিক্রয় করলে আমাদের এখানে এত টাকা লাভ হবে এখানে। তার মানে আপনারা যে এটা ক্রয় মূল্য পেলেন না 590 টাকা, তো 590 সাথে আপনাকে অবশ্যই ক্রয় মূল্যের সাথে 80 টাকা আরো যোগ করতে হবে। তাহলে কত হবে এখানে 590 যোগ 80 করলে কিন্তু আপনি কিন্তু কি লাভ পাবেন। তাহলে কত হবে এখানে 600 কত হবে বলুন তো 70 হবে এখানে। এই 670 টাকা আপনাকে এখানে বিক্রি করলে মানে বিক্রয় মূল্য কত হবে 670 টাকা হবে এখানে, বুঝছেন ব্যাপারটা। বা আপনি এখানে যদি সূত্র করেন এখানে এই অংশটার জন্য এখানে, তাহলে এখানে আপনি এখানে কি লাভ যেহেতু আছে লাভ ইকুয়াল টু হবে এখানে লাভ মানে কত এখানে বিক্রয় মাইনাস ক্রয়, বিক্রয় মাইনাস কি এখানে ক্রয়। তো আমাদের এখানে লাভ তো এখানে দেওয়া আছে 80 টাকা, এই যে 80 টাকা এখানে, আর বিক্রয় মূল্য তো আমাদের এখানে দেওয়া আছে কত এখানে আপনার বলুন তো এখানে বিক্রয় বের করতে হবে, তো বিক্রয়টাকে আমি ওয়াই ধরলাম, আর এখানে ক্রয় মূল্য কত আমরা এখান থেকে পাইছি বলুন তো 590 পাইছি এখানে। এই 590 পয়সা যোগ হবে, এটা তো খুবই সিম্পল একটা বিষয়। এরপর আমরা চা বিক্রেতা ম্যাথ করবো। এখানে দেখুন আমি এই ম্যাথগুলো খুবই ইজিলি করে দিচ্ছি, তো একটু ভালো করে দেখবেন এগুলো, আর পারলে এই ম্যাথগুলো শেয়ার করে দেবেন সবার সাথে, যে বন্ধু বান্ধব যারা আছে আর কি সবার সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। 3 নাম্বারটা দেখবো, আমরা একটু চেক করে নেবো যে আমাদের রেকর্ড হচ্ছে কিনা। রেকর্ড ইনশাল্লাহ হচ্ছে। একজন চা ব্যবসায়ী এখানে চা যে বিজনেস করে এখানে একটা বাক্সের চা পাতা কেজি দরে এখানে 80 টাকায় বিক্রি করে এখানে, মানে ক্রয় করলে করেন মানে, তার মানে তার যেখানে চা পাতাগুলো আছে এখানে এগুলো কি আমাদের কেজি প্রতি 80 টাকা দরে ক্রয় করেন এখানে। তার মানে তো একটু ভালো করে বুঝুন ভাই এখানে, তাহলে আমাদের ওই একটা বাক্সের মধ্যে এখানে আমাদের কেজি দর এখানে বুঝছেন, এখানে কি বলছে এখানে প্রতি কেজি চা হচ্ছে 80 টাকা দরে ক্রয় করে, তাহলে ক্রয় মূল্যটা কত এখানে ক্রয় মূল্য 80 টাকা এখানে 80 টাকা। ওকে, এটা আমরা এখানে বুঝছি, এটা খুবই সিম্পল লজিক ছিল এখানে। এখন সব চা মানে যত আমরা ওই বাক্সের জাস্ট মানে 1 কেজি আর কি 1 কেজি কিনছে এখানে 80 টাকা, আর সবগুলো চা সে এখন ওই যে পাইকারি বলে না, পাইকারি দরে বা এখানে সবগুলো চাকে সে 75 টাকা দরে এখানে কিনলেন এখানে। কি কিনলেন এখানে 75 টাকার দরে কিনলেন এখানে, ক্লিয়ার 75 টাকার দরে কিনলেন, করায় তার হচ্ছে 500 টাকা ক্ষতি হয় এখানে। দেখুন তার মানে এই যে আপনার এখানে বাক্সটার মধ্যে যে চা পাতাগুলো আছে এখানে, এর মধ্যে 1 টাকা কিনলেন হচ্ছে 80 টাকা দরে, কয়েক টাকা 80 টাকা দরে। এখন সে করছে কি না আমি সবগুলোই কিনবো এখানে, এখানে যতগুলো চা পাতা আছে সবগুলো কিনছে এখানে, আর এই সবগুলো কেজি দরে কিনে 75 টাকা কেজিতে কিনছে, কত টাকা 75 টাকা, মানে প্রত্যেক কেজির মূল্য এখানে, হ্যাঁ। আর একটা সিঙ্গেল কেনার সময় সে 80 টাকা দিয়ে কিনছে এখানে। হয় না এমন সময় অনেক দোকানে গেছেন আপনি একটা জিনিস কিনবেন একটু দাম বেশি, কিন্তু অনেকগুলো জিনিস কিনবেন তখন কি দাম একটু কমাই নিচ্ছে এখানে, এই রকম আর কি বিষয় দিয়ে। তো এখন এখানে আমাদের এই প্রশ্নটা বুঝছি মেবি, তিনি মানে এখন 500 টাকা সে লস করছে এখানে, কখন লস করছে বলুন তো এখানে এই জায়গাতে, এখানে সে 500 টাকা লস করছে এখানে, ওকে ক্ষতি করছে এখানে, হ্যাঁ। তো তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন এখানে দেখুন, কত কেজি, এটা খুবই সিম্পল একটা ম্যাথ ভাই। দেখুন আপনার এখানে দেখুন, আপনার এখানে যে আপনি আহ ক্রয় মূল্য আপনার এখানে কত পাচ্ছেন 80 টাকা, বুঝছেন ব্যাপারটা। আর আপনার এখানে 75 টাকা হচ্ছে কখন হচ্ছে যখন মানে সম্পূর্ণটা যখন কিনতেছে এখানে, তাহলে আপনার এই যে আপনার দেখুন এখানে যদি আপনি ইয়া করেন যে এখানে ক্রয় মূল্য বা মানে ক্রয় মূল্যের পার্থক্য এখানে দেখুন কত হবে এখানে 80 মাইনাস 75 না ভাই, মানে 5 টাকা। তার কিন্তু মানে এই যে যদি সে এরকম করে এখানে দেখুন আপনার ক্রয় যদি করে এখানে, আচ্ছা এখানে ক্রয় মানে লাভ করুক বা ক্ষতি করুক এখানে, হ্যাঁ, এটা আমাদের বিষয় না এখানে। তা আমাদের এখানে আচ্ছা সে এখানে কি করলো এখানে বলুন তো এখানে, আমি মনে হয় একটু প্রশ্নটা মানে মিসিং করছি কোনো কিছু না, দেখি একটু। সে 80 টাকা দরে এখানে কি করছে এখানে আপনার ক্রয় করছে এখানে প্রতি কেজি চা, কয় কেজি প্রতি কেজি চা হচ্ছে 80 টাকা দরে ক্রয় করছে এখানে, ওকে। এবং সে সব চা পাতা কেজি দরে কেজি প্রতি 75 টাকা দরে বিক্রয় করে এখানে, তার মানে বিক্রি করছে কি 75 টাকা, তার মানে এখানে তার 5 টাকা লস করে করছে। তো এই 5 টাকা যে লস করলো এটা কিন্তু আমরা কেজি প্রতি লস করছে এখানে, তাই না। 75 টাকা বিক্রি করছে এখানে, তার মানে কেজি প্রতি 80 টাকা দিয়ে কিনছে আর 75 টাকা দিয়ে এখানে বিক্রি করছে এখানে, তার মানে ব্যাপারটা কিন্তু এখানে লস হচ্ছে এখানে। তাহলে তার 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 কেজি প্রতি এখানে লস কত 5 টাকা এখানে, এটা এটা পড়ুন ভাই এখানে কেজি প্রতি লস হচ্ছে কত 5 টাকা। তাহলে আমাদের এখানে লেখা যাবে না যে 5 টাকা, তাহলে আমাদের কি লেখা যাবে এখানে 5 টাকা লস করে এখানে, হ্যাঁ 5 টাকা ক্ষতি হয় 1 কেজিতে, তাই না।
কারণ আমাদের কেজিটাই তো বের করতে বলছে ফাইনালি। দেখুন তিনি কত কেজি চা ক্রয় করেছিলেন, হ্যাঁ কত কেজি চা আমাদের ক্রয় করেছিলেন, তার মানে এখানে সে মোট ক্ষতি করছে কত, এখানে 500, তাই না? তো আপনি যদি 5কে 500 দিয়ে ভাগ করেন তাও পাবেন এখানে, এটাই সিম্পল বিষয়। আবার 1 টাকা ক্ষতি করবে কত, এখানে তার মানে ক্ষতিটা আমাদের এখানে করছে 1/5 এখানে, ওকে। আর এটা ঐকিক নিয়ম সিম্পলি একটা মানে এখানে 500 টাকা, হ্যাঁ ক্ষতি করবে 500/5 এখানে, তো 5 10 50 আপনি দেন এখানে, তাহলে 100, তার মানে সে 100 কেজি চা কিনছে এখানে, হ্যাঁ কত কেজি, 100 কেজি। এটা খুবই একটা সিম্পল ম্যাথ ছিল, একদম ক্লাস 7 8 এর ম্যাথ ছিল আর কি। তো এরপরে যে ম্যাথগুলো আছে দেখুন, এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর ম্যাথ এখানে, এই ম্যাথটা কোথায় আসছে? এই ম্যাথটা অ্যাকচুয়ালি আমাদের এখানে আছে, আপনার এখানে প্রাইমারিতে আসছে এখানে, 2013 সালে আসছে এখানে প্রাইমারিতে, এবং এটা সপ্তম শ্রেণী কিন্তু এটা ম্যাথ। 4 নম্বর ম্যাথটা করবে এখানে। দেখুন এই ম্যাথটা কোথায় আছে আমি জাস্ট একটু বলি আপনাকে সূচনা করি এখানে। এই ম্যাথটা আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় আসছে এখানে, তারপরে 36তম বিসিএস আছে, 36তম বিসিএস আছে এখানে, তারপরে এখানে আপনার কৃষি মন্ত্রণালয়, এগুলো তো আমাদের অনেক জায়গায় আছে, ডাটা কন্ট্রোল অপারেটর আছে এখানে, ওকে। তারপরে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর আছে এখানে। এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট এবং এটা আমাদের করতে হবে ভালো করে বুঝে শুনে। এখানে কি বলছে দেখুন, এরকম ম্যাথগুলো তো আমরা প্রায়শই ভুল করি এখানে, কিন্তু ভুল করা যাবে না। বলছে একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হবে, তার মানে 36 টাকায় বিক্রয় করে যে ক্ষতি হবে এখানে, তার মানে 36 আমরা ক্ষতি পাচ্ছি এখানে, হ্যাঁ। 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে এখানে, তার দ্বিগুণ লাভ হবে এখানে। দেখুন খুবই সিম্পল বিষয় এখানে, যত ক্ষতি হবে মানে যে ক্ষতিটাই হচ্ছে এখানে, যদি আমার এক্স ক্ষতি হয় তাহলে আমাদের কি লাভটা হবে কি 2x হবে এখানে। যদি আপনার ক্ষতি যদি এখানে এক্স হয়, লাভ কত হবে এখানে 2x হবে এখানে, মানে যে ক্ষতিটাই হবে না কেন আপনার লাভ কিন্তু একই হবে এখানে। খাতাটির ক্রয় মূল্য কত, দেখুন একটা বিষয় ভালো করে দেখুন, একটা খাতা নিয়ে কিন্তু ঘটনা এখানে, এই খাতাটা আমাদের এখানেও আছে, আবার এখানেও সেম কিন্তু খাতাটা, তাহলে ওই খাতাটার আমরা কিন্তু ক্রয় মূল্য কিন্তু সেম। মানে আপনি একটা খাতা 36 টাকায় বিক্রি করছেন, আপনি একজন দোকানদার মনে করেন, বা আমি একজন দোকানদার, আমি একটা খাতা ওই পাইকারি রেটে যে মানে যাতে নেই তাতে একটা নির্দিষ্ট দামে কিন্তু নেবো এখানে। এখন ওই খাতাটা আমার ইচ্ছাতে আমি এখানে কি 36 টাকায় বিক্রি করতে পারি, আবার কি 72 টাকাও বিক্রি করতে পারি এখানে। 72 টাকা বিক্রি করলে আমি চড়া দামে বিক্রি করবো, কিন্তু পারি কি না, কিন্তু এটা তো লিগাল না, জাস্ট বুঝাচ্ছি বিষয়টা এখানে। তাহলে আমি এখানে যদি 36 টাকা বিক্রি করি, তাহলে মানে খাতাটা যে কিনলাম, এই কেনার জন্য কিন্তু দরটা কিন্তু আমাদের ফিক্সড এখানে, তার মানে বুঝছেন ব্যাপারটা। তাহলে এখানে কি বলছে এখানে আপনার, যে আপনি 36 টাকা দিয়ে এখানে ক্রয় করেন এখানে, বিক্রি করেন এখানে 36 টাকা বিক্রি করলে আপনি যে লাভ পাবেন এখানে, যে লাভটা হবে এখানে ধরুন এক্স লাভ হবে, আপনি যে 72 টাকা দরে বিক্রি করেন এখানে, তাহলে আপনি এর দ্বিগুণ লাভ করবেন, মানে এটা এই ক্ষতিটা এখানে পাবেন, এটা ক্ষতি এখানে, আর এটা হচ্ছে লাভ পাবেন এখানে, ক্লিয়ার। অর্থাৎ 36 টাকা দরে বিক্রি করলে যে লাভটা হবে এখানে আপনার, মানে যে ক্ষতি হবে এটা ক্ষতি এখানে। 72 টাকা বিক্রি করলে কি এত তার দ্বিগুণ লাভ হবে, তাহলে এই ক্ষতিটারে লাভ হবে এখানে, লাভ। তার মানে আমরা কিন্তু খাতাটা যেটা পাচ্ছি এখানে, এই খাতাটা কিন্তু আমাদের ক্রয় মূল্য কিন্তু সেম এখানে, খাতা কিন্তু আমাদের চেঞ্জ হয়নি, খাতাটা লাল থেকে সাদা হয়নি, এরকম হয়নি কিন্তু, মানে আমি যে খাতা নিয়েছিলাম ওই খাতাটাকে বিভিন্ন দরে বিক্রি করতেছি। তো 36 দরে বিক্রি করে দেখলাম যে ওই খাতাটা আমাদের কি হচ্ছে বলুন তো এখানে আপনার, মানে এক্স ক্ষতি হচ্ছে, বা এখানে একটা মান ক্ষতি পাচ্ছি এখানে, এবং ওইটাকে আমি যে 72 টাকা দরে বিক্রি করি, দেখলাম যে আমি এখানে ওই যে টাকাটা ক্ষতি পেলাম ওই ক্ষতির দ্বিগুণ লাভ হচ্ছে এখানে, কি হচ্ছে দ্বিগুণ লাভ। তাহলে আমাদের ক্রয় মূল্যটা এখানে সেম, এখানে মনে রাখবেন ক্রয় মূল্য হচ্ছে আপনার এখানে ইকুয়াল এখানে, মানে আপনি লাভে বিক্রি করেন বা ক্ষতিতে বিক্রি করেন, ক্রয় মূল্যে কোনো চেঞ্জ নাই, মানে বললাম তো বুঝছেন, মানে ক্রয় মূল্য মানে একই খাতা এখানে, বুঝছেন ব্যাপারটা। তাহলে আপনি এখানে জাস্ট ক্ষতির একটু খেয়াল করুন, মানে এই ক্যালকুলেশনটা করুন তো ভাই এখানে এই মানটা। তো আমরা এখানে ক্ষতি পাচ্ছি, তার ক্ষতি মানে কি বলুন তো এখানে, ক্ষতি মানে হচ্ছে আপনার হচ্ছে কি, ক্ষতি মানে হচ্ছে আপনার এখানে ওই ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস হচ্ছে কি বিক্রয় মূল্য এখানে, তাই না। আমি বললাম যে দুটাতে আমাদের ক্রয় মূল্য সেম, তার মানে আপনি ক্রয় মূল্যটা এখানে এক করেন এখানে, তাহলে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে, এই মাইনাসটার পাশে প্লাস হবে এখানে, তাহলে কি লেখা যাবে ক্ষতি প্লাস বিক্রয় মূল্য, ক্ষতি প্লাস বিক্রয় মূল্য, মানে জাস্ট ওই যে লজিকটা আমাদের, মানে আমি যেটা বললাম আগে, এটা নিয়ে কাজ করতেছি আমি এখানে। আবার আপনি এখানে 72 টাকা দরে আপনি বিক্রি করেন এখানে, হ্যাঁ, তো এইটা কিন্তু বিক্রয় মূল্য, 72 কিন্তু বিক্রয় মূল্য এখানে, ক্লিয়ার। তো এখানে আমাদের লাভ হচ্ছে না, কি লাভ, তো লাভের সূত্র কি এখানে, লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য এখানে, ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত বলুন তো ভাই এখানে, বিক্রয় মূল্য কিন্তু 72 টাকা একেবারে, হ্যাঁ। তো 72 টাকা আমাদের বিক্রয় মূল্য এখানে, মাইনাস এখানে ক্রয় মূল্য, আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, সরি ফর দ্যাট, আমি এখানে ক্রয় মূল্যটা এখানে বার করিনি একবারে, ক্রয় মূল্যটাকে আপনি একবারে এ পাশে দিয়ে দেন, হ্যাঁ, আমি একটু জাস্ট একবারে সাইডমেট করে দিই, এই ক্রয় মূল্যটাকে আপনি এই দিকে নিয়ে নেবেন। তো ক্রয় মূল্য ইকুয়াল টু কি হবে এখানে, বিক্রয় মূল্য
এই যে লাভটা আমাদের কি এপাশে প্লাস দিতে তার মানে কি মাইনাস হবে, মাইনাস লাভ এখানে। তাহলে ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য হচ্ছে 72, লাভ কত এখানে 2x, বুঝছেন? যেহেতু আমাদের এখানে এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের এখানে ক্রয় মূল্যটাকে আমি এখানে সেম ধরছি বা এখানে সেম পাই আমরা এখানে, আমি ধরিনি কোনো কিছু, জাস্ট লজিক্যালি আপনাকে বুঝালাম, আপনি বুঝলে তো ইনাফ। তো আমরা এখানে ক্রয় মূল্যটা কি পাবো, সেম পাবো এখানে, রাইট? তাহলে আমাদের এখানকার ক্রয় মূল্য কত বলুন তো এখানে ভাই? এখানকার ক্রয় মূল্য হচ্ছে আপনার এখানে কোথায় লিখলাম, এখানে এই যাতে ক্ষতি প্লাস বিক্রয় মূল্য। ক্ষতি হয়েছে কত বলুন তো এখানে, এক্স ক্ষতি হয়েছে, আর বিক্রয় মূল্য কত এখানে আপনার 36, আর এখানে 72, তাহলে আমাদের লেখা যাবে কি এক্স প্লাস 36 ইজ ইকুয়াল টু কি, এখানকার ক্রয় মূল্য কত এখানে আপনার এখানে 72 মাইনাস 2x। তো আমাদের এখানে এক্স প্লাস 2x এখানে আমরা পালাম, আর এখানে তো 72 এখানে আছে, এই 36টার পাশে মাইনাস হয়, মাইনাস 36, বুঝছেন? এইগুলো খুবই সিম্পল, এটাকে আমাদের 3x হবে এখানে, এখানে কত এখানে আপনার 36 পাবেন বিয়োগ করলে, তাহলে 3 বারং 36, তাই না? তাহলে এক্স ইকুয়াল কত 12 এখানে, তার মানে আপনার ওই পণ্যটার বা এখানে ওই পণ্যটার এখানে আপনার ক্রয় মূল্য কত এখানে আপনার 12 টাকা, এখানে কত টাকা 12 টাকা। একদম সিম্পলি করে দিলাম, বিশেষ কোশ্চেন আছে, এই কোশ্চেন লিখিত কোশ্চেন আছে কিন্তু, ওকে? তার মানে কোশ্চেনগুলো আমাদের যেগুলো করলাম এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। আর সরি ফর, আমি এখানে দেখবো এই কোশ্চেনটা একটু দেখবো আমরা এখানে, একটি ছাতা, হ্যাঁ, 388 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় 450 টাকা বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়, একদম সেম। কি বললাম, এখানে বিক্রি করলে বিক্রয় মূল্য দেওয়া আছে এখানে, হ্যাঁ, আর এক ক্ষতিটা যে এক্স হয় এখানে, তাহলে আমাদের এখানে এখানেও আরেকটা বিক্রয় মূল্য দেওয়া আছে এখানে 450, এর জন্য কি 3 গুণ হয়েছে এখানে, 3 গুণ, তার মানে এখানে 3x হবে, এখানে কি হবে 3x, তাই কিনা? আবার আপনার এখানে ক্রয় মূল্যটা এক করতে হবে এখানে, একই মতো একদম, এই ভাই যে এখানে একদম সিমিলার ভাবে এখানে করবেন, এইভাবেই করবেন, জাস্ট মানগুলো চেঞ্জ হবে এখানে, ওকে? মানগুলো চেঞ্জ করে করবেন এখানে, তাহলেই হয়ে যাবে। আই থিঙ্ক এটা আপনাকে কাজ দিলাম আমি, আপনি পারবেন। তো এই কোশ্চেনটা কিন্তু আমাদের মোটামুটি অনেক জায়গাতে আছে, সমবায় অধিদপ্তর আছে এখানে 2021 আছে, লিখিত পরীক্ষা আছে, মানে এই কোশ্চেনগুলো লিখিত পরীক্ষা আসতেছে এখানে, তার মানে বুঝছেন ব্যাপারটা, ইম্পর্টেন্ট। তো এরকম কোশ্চেন আরো হতে পারে এখানে, ধরুন আপনি এখানে মানে একটা জিনিসকে আপনি 10 টাকা দরে যে বিক্রি করেন, 10 টাকা দরে বিক্রি করলে ধরুন আপনার এখানে লাভ হয় হচ্ছে, আপনার এখানে লাভ হয় হচ্ছে 100 টাকা, কত টাকা 100 টাকা। তো এবার আপনি ওই জিনিসটাকে যদি 60 টাকা দরে বিক্রি করেন, হ্যাঁ, এটা দরে এখানে 60 টাকা দরে, টাকা কিন্তু এটা, হ্যাঁ, টাকা দরে বিক্রি করলে এখানে মনে করেন আপনার এখানে ক্ষতি হয় হলো 50 টাকা, ক্ষতি হয় 50 টাকা এখানে, হ্যাঁ, 50 টাকা। তাহলে বলা হলো এখানে আপনার ওই জিনিসটার ক্রয় মূল্য কত এখানে, ক্রয় মূল্য কত এখানে দেখুন, তাহলে ওই যে জিনিসটা আপনার ক্রয় মূল্য এটা কিন্তু ইনিশিয়ালি সেম এখানে, বুঝছেন ব্যাপারটা, একই প্যাটার্নের কোশ্চেন। তাহলে আপনি 10 টাকা দরে বিক্রি করলেও যেটা পাবেন এখানে 60 টাকা দরে কিন্তু বিক্রি করলে সেম মান পাবেন এখানে, মানে সেম মান পাবেন না, কিন্তু ক্রয় মূল্য তো আমাদের সেম, আমরা ইনিশিয়ালি একটা মানকে ক্রয় মূল্য দিয়ে এক্স দিয়ে কিনছি এখানে, বা পি দিয়ে কিনছি, বা যে কোনো একটা মানকে আপনি ধরে নেন এখানে, কি ধরবেন, ধরে নেবেন এখানে, ক্লিয়ার? তো আমরা এখানে এই লাভের ম্যাথটা আমরা একটু জাস্ট দেখি, এখানে লাভ থেকে আমরা কি লিখতে পারি, লাভ মানে কি, লাভ মানে কি জানো ভাই, এখানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস কি ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য, ক্লিয়ার? এখন আপনি 10 টাকা দরে বিক্রি করছেন এখানে, 10 টাকা দরে বিক্রি করছেন, ক্লিয়ার? এখন আপনি 10 টাকা দরে মানে কি আপনার এখানে প্রত্যেকটা মানে প্রত্যেকটার জন্য, মানে আপনি ধরো আপনি লিচু কিনছেন এখানে, লিচু বলতে পারেন এখানে, লিচুর জন্য এক্সাম্পল বেস্ট হবে এখানে। তাহলে আমাদের আপনি কয়টা লিচু কিনছেন, আমি বললাম এখানে আপনার ওই ক্রয় মূল্য না বলে কয়টি লিচু কিনছেন বা কয়টি লিচু, মানে এখানে লিচুই আছে মনে করুন, প্রতি লিচু 10 টাকা দরে ক্রয় করছেন এখানে, করে 10 টাকা দরে বিক্রি করে আপনি করবেন কি এখানে আপনার 100 টাকায় বিক্রি করলেন এখানে, হ্যাঁ, মানে 100 টাকা 10 টাকা দরে বিক্রি করলে লাভ হয় কত 100 টাকা লিচুর ক্ষেত্রে, লিচু। আর ওটাকে যদি 7 টাকা দরে বিক্রি করেন প্রত্যেকটা লিচু, তাহলে আপনার কি হবে এখানে 50 টাকা লস হবে এখানে, এটা ক্ষতি হবে এখানে। তো বলছে এখানে কতগুলো আপনি লিচু এখানে করছেন, তো আমি এখানে বলবো আমি এক্সট্রা লিচু নিয়ে এসেছি, কটা এক্সট্রা লিচু। তাহলে আমাদের এখানে এই যে লাভ ক্ষতি যে আপনি ক্যালকুলেশনগুলো করেন, এখানে লাভ কত যে 100 টাকা, তো বিক্রয় মূল্য কত এখানে বলুন তো, বিক্রয় প্রত্যেকটা 10 টাকা করে, তাহলে আমি এক্সট্রা যদি নিই তাহলে এক্স ইন্টু 10 হবে এখানে, আর ক্রয় মূল্য আমি এখানে ক্রয় মূল্য এখানে পেলাম, ক্রয় মূল্য। তাহলে আপনি এই ক্রয় মূল্যটাকে এদিকে যদি নেন তাহলে আপনি কি পাবেন এখানে, এই ক্রয় মূল্য ইকুয়াল টু কি 10x মাইনাস 100 পাবেন এখানে, ক্লিয়ার? এটা আপনি এখানে লাভের জন্য পালেন এখানে, এন্ড ক্ষতির জন্য একইভাবে এখানে যে ক্ষতির জন্য আপনি দেখবেন এখানে এবার, তো ক্ষতির জন্য কি পাবেন বলুন তো ভাই, এখানে এখানে দেখুন ক্ষতির ক্ষেত্রে আমরা কি জানি সূত্র, ক্ষতি ইকুয়াল টু কি ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয়। তো আপনি এখানে 60 টাকা দরে বিক্রি করছেন মানে 60 টাকা দরে, তাহলে আমাদের এই ক্ষতিটা আমাদের কত হচ্ছে এখানে 50 টাকা, কত টাকা 50,
তো ক্রয় মূল্য আমাদের এখানেও স্থির এখানে। আর এই বিক্রয় মূল্য কত ভাই বলতো? এই বিক্রয় মূল্য হচ্ছে আপনার এখানে এই যে আপনার কত দরে, 60 টাকা দরে। তো আপনি কয়টা বিক্রি করছেন এখানে বলতো এখানে ভাই? এক্সটা। তাহলে আমাদের কি হবে এখানে? এই যে 7x হবে এখানে কত? এখানে 10x হলো কি? 10 টা দরে আপনি বিক্রি করছেন এবং প্রত্যেকটা আমাদের এখানে এক্সটা, আমি কয়টা লিখছি আমি জানি না এটা। তো এখানেও আমাদের কিন্তু সেম ভাবে এখানে সেম প্রসিডিউরে আমাদের এখানে এই মানটা পাচ্ছে এখানে। এখানে ক্রয় মূল্য কত পাবেন? এখানে ক্রয় মূল্য এই যে 50 আর এই 7x প্লাস হবে এখানে 7x। তো এই দুই জাতে ক্রয় মূল্য সমান, তাহলে লেখা যাবে না 10x মাইনাস 100 ইজ ইকুয়াল টু কি? এই 10x মাইনাস 100 ইজ ইকুয়াল টু কি? এখানে 50 প্লাস 7x। তো এখানে 10x এই যে 7টাই ভদ্রলোকের পাশে মাইনাস হবে এখানে, মাইনাস 7x ইজ ইকুয়াল টু 50, এটা কি 100 হবে প্লাস। তাহলে আপনি এখানে যেটা পাবেন সেটা হচ্ছে এটা এরকম পাবেন এখানে, এটা 3x পাবেন এখানে, আর এখানে কি 150 পাবেন এখানে। ওকে, এটা কাটলে আমাদের x এর মান কত এখানে আপনার? 50টা, মানে 50টি এখানে কয়টা? 50টা। তো আপনি লিচু বলেন কয়টা? এখানে 50টা। আপনার বলে যে মানে আপনার লিচু ক্রয় মূল্য কত? জাস্ট এখানে 50 বসাবেন এখানে 50, তাহলে কত হবে এখানে? 10 গুণন 50 মাইনাস কত এখানে? 100। তাহলে 500 মাইনাস 100 মানে কত এখানে? 400। তাহলে আপনি ক্রয় করছেন কত? 400 টাকা দিয়ে কিনছেন, বা আপনি যে এখানে বসান তাও হবে এখানে, এই যে এই মানটাতে এখানে অ্যাকচুয়ালি এই যেটাতে 50 মাইনাস প্লাস 7 ইন্টু কত এখানে আপনার? 50। ওকে, 50 5 7 5 7 45 এখানে, হ্যাঁ। মানে 5 7 4 7 28 5 7 5 7 35, সরি 3 5 এখানে 0, এই দুটো যোগ করলে 400 হবে এখানে। তার মানে আপনি ক্রয় মূল্য 400, মানে যে কোনো একটাতে মান বসালে কিন্তু পেয়ে যাবেন এখানে। তো আপনি দরে কথাটা যদি থাকে এখানে, তাহলে আপনাকে এখানে ওই সংখ্যাটা আপনাকে এক্স ধরতে হবে এখানে, লেসের সংখ্যা। ক্লিয়ার? একটু ইউনিটি ছিল বিষয়টার মধ্যে, যাই হোক আমরা বুঝছি বিষয়গুলো। যে বোঝেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা নেক্সট আরো কিছু দেখবো। আল্লাহ হাফেজ।